আমি চিনি। আজকের গল্প সাইয়ারা খানের লেখা প্রেমসুধা। দেহ এবং মন এদের দ্বন্দ্ব আজন্ম কাল। এই মন হাজারবার বারণ করে, অস্বীকার করে পরিস্থিতি, কিন্তু এই দেহ, সে বারণ মানতে নারাজ। মনের খোরাক এবং দেহের চাহিদা দুটো ভিন্ন জিনিস, এদের কম্পারিজন চলে না। এই দেহের কাছে মন হেরে যায়। এই হারা যে কতটা হীনমন্যতার, তা সে জানে যে ভুগছে। পৌষের মন চাইছে নিজের এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে। কেন সে নিয়ন্ত্রণ হারালো? কেন তৌসিফের পরশে সে গলে গেল? কেন দেহের ওপর জোর খাটাতে পারল না? তৌসিফের দোষ এখানে নেই। সে শুধু তার পুরুষ হাতের দক্ষ আদর পৌষের মুখময় দিয়েছে। কেন পৌষ সেই আবেশের ঘরে চলে গেল? কেন স্বেচ্ছায় নিজেকে ঠেলে দিল তৌসিফের কাছে? দুই হাত মুখ চেপে কেঁদে উঠল পৌষ। কান্নার শব্দ যাতে বাইরে না যায়, তাই অন্যটা গুজে দিল মুখে। ওর শব্দহীন কান্নায় গুমোট এক পরিবেশ সৃষ্টি হচ্ছে। হঠাৎ পৌষের খেয়াল হলো ওয়াশরুমে কান্না করা উচিত না। এতে করে এখানে উপস্থিত জিন আলিঙ্গন করে। ভয়ে শিউরে উঠে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসলো ও। তৌসিফ রুমে না থাকায় কিছুটা স্বস্তিও পেল বটে। হঠাৎ কিছু ঝাঁঝালো কণ্ঠ ওর কানে আসা মাত্রই পৌষ রুমের বাইরে উকি দিল। চোরের মতো বোঝার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। তখনই মনে হলো, পৌষ কেন চোরের চোখে দেখবে? ও দেখবে বীরের চোখে। এ কথা মনে হতেই ঢ্যাং ঢ্যাং পা ফেলে সামনে বাড়ালো ও। এই বিলাসবহুল ফ্ল্যাটটা ওর দেখা হয়নি, তবে কথার শব্দ কোথা থেকে আসছে তা বুঝতে পেরে পৌষ সামনে পা বাড়ালো। অপরিচিত কিছু মুখের মাঝে শুধু তৌসিফ আর তাইফাকেই চিনল ও। পিছু ঘুরে থাকায় তৌফিক তালুকদারকে চিনল না। তখনই হঠাৎ তৌসিফ দেখলো পৌষ এদিকে আসছে। ওর দিকে তাকিয়ে তৌসিফের রাগ হলো। গরম চোখ দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। পৌষ একবার তাকাতেই থামকালো, ভরকালো। ইশারায় তৌসিফ ওকে যেতে বলতেই পৌষ টেরার মতো দাঁড়িয়ে রইল ঠায়। দাঁত চেপে এবার তৌসিফ ওখান থেকে বলল, ভেতরে যাও। তৌসিফের কথা শুনেই বাকিরাও তাকালো পৌষের দিকে। যেই না তৌফিক তালুকদার তাকালো, অমনি পৌষ ফাটা চোখে দেখল সমান তালে চোয়ালটা নড়তে লাগলো। কেন জানি কান্নার একটা চোয়াল কাঁপে, ঠোঁট দুটো অনবরত কাঁপতে থাকে। ওদিকে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসিফ এবার দ্রুত পদচারণ করে এগিয়ে আসতে নিলেই পৌষ তাড়াতাড়ি তৌফিক তালুকদারের কাছে ছুটে আসতে চায়, তবে পারে না। তৌসিফ আগেই ওকে ধরে ফেলল। ছোটার আপ্রাণ চেষ্টা করেও লাভ হলো না। অপরদিকে তৌফিক তালুকদার নির্বিকার। সে কথা বলছে না, কেন এগিয়ে আসছে না পৌষ খুঁজে পেল না। পৌষ তৌসিফের শক্তির সাথে পৌষ পারল না। ওকে টেনে রুমে এনে কিছুটা ছুঁড়ে মারে বিছানায়। মুখ উল্টে পড়ল পৌষ নরম বিছানায়। ব্যথা পাওয়ার প্রশ্ন ওঠে না, তবে পৌষ কেঁদে উঠল। তৌসিফ দরজা আটকে ওর সামনে এসেই টেনে তুলে গম্ভীর কণ্ঠে বলল, আক্কেল নেই তোমার? এভাবে ওড়না ছাড়া বাইরে কেন এসেছিলে? ভেতরে যেতে বললেও শুনলে না কেন? কতগুলো পুরুষ ছিল ওখানে পোশরাত? গুনিনি। তৌসিফ অবাক হলো। গুনেনি মানে? পুরুষ গোনেনি? তৌসিফ কি এটা জিজ্ঞেস করেছে? কিছু বলার আগেই পোষ ওড়না পেঁচিয়ে নিল। উঠে দাঁড়াতেই তৌসিফ ওর হাত টেনে ধরে বলল, কোথায়? বাইরে। কি দরকার? তৌফিক তালুকদারের সাথে কথা আছে আমার। ভ্রুজোড়া মুহূর্তেই কুঁচকে গেল তৌসিফের। বড় ভাইয়ের সাথে পৌষের কি কথাই বা থাকতে পারে? সন্দেহের বশেই জিজ্ঞেস করলো, কি কাজ বড় ভাইয়ের সাথে? আপনাকে বলতো বাধ্য নই আমি। ঝাঁঝালো গলায় বলেই নিজের হাত ছাড়াতে চাইল ও। তৌসিফ ওকে টেনে ধরে বলল, হাজারবার বাধ্য তুমি পোশরাত। আর রইল বাকি কথা, এই কাটা ঠোঁট নিয়ে কোথায় যাচ্ছ? নিশ্চিত ভাসুরের সামনে লজ্জা পাবে। পোষ তেতে উতে বলল, উনি আমার ভাসুর নন, ছাড়ুন আমাকে। উনি তো আমাকে দেখলো, তাহলে কেন কথা বললো না? আমি কি কোনো দোষ করেছি? কেন কথা বললো না? তৌসিফ বুঝতে পারলো না কি কথা থাকতে পারে। জিজ্ঞেস করেও লাভ হচ্ছে না। ও নিজে থেকেই বলল, বাবু আসবে কাল, সেটাই বলতে এসেছে। এখন ঝামেলা করো না পোশরাত। ছেলেটা অনেক দিন পর বাসায় আসছে। বাবু আসবে শোনা মাত্রই থম মেরে গেল পোষ। তৌসিফ ওকে শান্ত হতে দেখেই ওর মাথায় হাত রাখে। ঝট করে ওর হাত সরিয়ে দেয় পোশরাত। তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছড়ে, আপনার লজ্জা লাগবে না কাল? তৌসিফ ভাবলো হয়তো বিয়ের কথা বলছে, তাই সোজাভাবে বলল, বাবু সবচাইতে বেশি চাইতো যাতে আমি বিয়ে করি, নতুনভাবে সব শুরু করি। তাচ্ছিল্য হাসল পৌষ। তৌসিফের থেকে মুখ সরিয়ে নিয়ে বলল, বাবু খুব বেশিই খুশি হবে। কথা? হ্যাঁ, অবশ্যই হবে, 100 বার হবে। তৌসিফ বুঝলো না ওর কথা। ওকে বসতে বলে বাইরে গেল কথা বলতে, তবে মাথায় গেঁথে রইল পৌষের বলা প্রতিটা কথা। হকবাড়ির পরিবেশের পরিবর্তন ঘটানো গেল না। আর চৈত্রর সাথে বড়সড় একটা কাণ্ড ঘটে গেল। বাড়ির শান্ত ছেলেটা আজ বাবার সাথে বেয়াদবি করেছে। বিষয়টা ক্ষুদ্র হলেও আগে থেকেই বাবার উপর ক্ষেপে থাকা চৈত্র আজ ফুঁসে উঠেছে।
কেন পোষ আপাকে এমন বাড়ির বউ করা হলো? এই প্রশ্নের উত্তর দিতে যখন ওর বাবা ছেলেকে ধমক দিল, তখনই চৈত্র ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, কেন দিবে না বিয়ে? সম্পত্তি কম পড়ে যাবে না তোমাদের? না হলে কেন বড়লোক বাজে পুরুষের সাথে বিয়ে দিতে হলো? কথাগুলো বলা মাত্রই সজোরে এক টানা চড় পড়ল ওর গালে। হেমন্ত বাসায় না থাকায় ঘটনাটা ঘটেছে। বাবার হাতে চড় খেয়ে চৈত্র থেমে যায়নি, উল্টে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, পারবে এই শরীরে জোর দেখাতে, এছাড়া তোমরা ভাইরা আর পারোই বাকি। বলেই রুমে চলে যায় ও। জ্যৈষ্ঠ ছুটল ওর পেছনে। ইনিমিনি আর পিহাও বাদ রইল না। সমান তালে ইনিমিনি কেঁদে যাচ্ছে। এই মুহূর্তে বিরক্তই হলো। কেন তোদের একসাথে কাঁদতে হবে? জন্ম একসাথে হলেই কি সব একসাথে হতে হবে? চৈত্র রেগে দিল এক ধমক। আমার রুমে কি? যা বের হ, থাপড়ে গাল লাল করে দিব। ভ্যা ভ্যা সারাক্ষণ শুধু। সবসময় আদর আদর কথা বলা যে এভাবে ধমক দিবে কে জানতো? এবার কাঁদতে কাঁদতে দুটো চৌত্রের কোলে উঠল। দুই পাশ থেকে গলা জড়িয়ে ধরে হিচকি তুলে বলল, তোমার ব্যথা হচ্ছে ভাই? আমি গালে পাপ্পি দেই? ব্যথা থাকবে না। দেই? দুটো একসাথে একই কথা বলল। চৈত্রর রাগ পড়ে গেল। দুটোর মাথায় আদর করে দিতেই গদগদ হয়ে ওরা চৈত্রর গালে চুমু খেলো। জ্যৈষ্ঠ ওদের সামনে এসে বলল, কি দরকার ছিল এভাবে তর্ক করার? লাভ কি হলো? হেমু ভাই থাকলে না হয় একটা কথা ছিল। চৈত্র ইনিমিনিকে কোলে বসিয়েই বলল, এই প্রতিবাদটা আগে করতে পারলে পোষ আপা আজ এখানে থাকতো। পিহা মাথা নিচু করে বলল, হেমু ভাই শুনলে রেগে যাবে। চৈত্র হতাশ হয়ে বলল, পৌষ আপাকে ওরা অনেক ভালোবাসে। হেমন্ত বাসায় ফিরল রাতে। পিহা পই পই করে সবটা জানাতেই হেমন্ত হাসল। পিহা অবাক হলো হেমুবাইকে হাসতে দেখে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, তুমি হাসছো? তো কাঁদবো? চৈত্র ভাই অনেক রেগেছিল। তুই বুঝবি না, ঘুমাতে যা। পরে যাব। পরে যাব। তুমি খাবে না? চাচি ডাকলো তো। খাবো। পিহা যেতেই বিছানায় গা এলিয়ে দিল হেমন্ত। আজ একটু বেশিই ক্লান্ত লাগছে। এদিকে রাতে আজ কিছুতেই একসাথে ঘুমাবে না পোষ। ও গিয়ে লুকালো পাশের রুমে। না জানি দিনের ঘটনার পর এই লোক লাই বেয়ে বাদরের মতো গাছে বলা তো যায় না। রিস্ক নিতে চায় না পোষ। দরজা লক করে শুয়ে পড়ল পোষ। রাত গভীর, 2টো বাজে। খুট করে লকটা খুলে তৌসিফ রুমে ঢুকলো। ক্ষুধায় পেট চুচু করছে পৌষের। রাত বাড়ার সাথে সাথেই ক্ষুধা বাড়ে ওর। সারাদিন না খেলেও চলে, তবে রাতে খেতেই হবে। যেই না উঠবে অমনি ওকে কোলে তুলে নিল তৌসিফ। আচমকা এমন হওয়াতে ভূত ভূত বলে চিল্লায় পোষ। তৌসিফ ধমক দিয়ে বলে, আরে আমি। নামান আমাকে, অসভ্য লোক। কে অসভ্য তা নাই বললাম। নামান বলছি। তৌসিফ নামালো রুমে নিয়ে। টেবিলে বসিয়ে বলল, খেয়ে ঘুমাও। খাবার দেখে না করলো না পোষ। চুপ করে খেয়ে নিল। ক্ষুধা লাগাতে একটু বেশিই খেলো। হাত ধুয়ে উঠে যেতে নিলেই তৌসিফ আটকে ধরল। নিজের দিকে ঘুরিয়ে বলল, পোষরাত, কথা ছিল, শুনবে? না। মুখের ওপর এমন আজ পর্যন্ত কেউ বলেনি তৌসিফকে। তৌসিফ পৌষের গালে হাত ছুঁয়ে কিছু বলতে নিলেই ওর হাত সরালো পৌষ। তৌসিফ পুনরায় সেই হাত ধরতেই পৌষ ছটকা মেরে সরিয়ে দিল। এবার তৌসিফ যেন খেপলো কিছুটা। পৌষের গাল দুটো অল্প চেপে ধরে এগিয়ে আচমকা পৌষ ওকে সজোরে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল পাশের রুমে। দরজা লক করে এবার ছিটকিনিটাও তুলে দিল। ওর চোখে এখনও ভাসছে আজকে তৌসিফ তালুকদারের সেই নির্লিপ্ত চাহনি। আজকের জন্য এতটুকুই। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।